নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে ওর বাসে চাপিয়ে দিয়ে চলে এসেছি। এখন ঘর ঝাড়ু নিয়ে সিঁড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি। শরীর যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই মা রান্নাবান্না করছে, আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। কারণ মা এসেছে বলেছে সব কাজ মাকে দিয়ে করাতে হবে, এমনটা কিন্তু না। মায়েরাও তো নিজের সংসারে সব কাজ করতে থাকে সব সময়। মেয়ের সংসার দুদিন এসেছে, কতই বা কাজ করবে। তাই চেষ্টা করি যতটা না কাজ করানো যায়, কিন্তু মায়েদের তো মন একটু হলেও কাজ করবে, তাই না? তারপরে আবার যখন শরীর ভালো না থাকে তখন কি করার থাকে। তাই মা বলছিল ঝাড়ু মুছো করে দিই, কিন্তু যেহেতু বসে বসে ঘর মুছতে অসুবিধা হবে, তাই মাকে বললাম যে তুমি রান্নাটাই করো, আমি না হয় ঝাড়ু মুছে করে নেব। তাই এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর শরীর ভালো না থাকলে যা হয়, মুখে হাসি বা কোথার থেকে আসে আর কি। তবুও মা আসাতে অনেকটাই উপকৃত হয়েছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরে, এখন মুছে নিচ্ছি। ভেতরের ভিডিও এখন খুব একটা করতে পারছি না, তাই বাইরের টুকুটাই বাইরেই দেখাচ্ছি। দাদা যেহেতু শুয়ে থাকে আর করে, খুব একটা পছন্দ করে না, তাই তারপর ঘরে ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি ছাদে ঝাড়ু দিতে। ভিডিওগুলো আগের ভিডিও, এখন তো নতুন ভিডিও করতে পারছি না, কারণ ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে আছে। এই ভিডিওগুলো আগে যতক্ষণ না দিই ততক্ষণ আর নতুন ভিডিও করাই যাচ্ছে না। আর যেহেতু কষ্ট করে ভিডিও করা, ডিলিট করতেও ইচ্ছা করে না, তাই আগে ভাবলাম এই ভিডিওগুলো ছাড়ি, তারপরেই আবার ভিডিও করব। আমার শরীর খারাপ এমনিতে খুব একটা হয় না, হয় বলতে ওই পেট ব্যথা এসব মাঝে মধ্যে হয়, তো খাওয়া দাওয়া ঠিকঠাক করলে আবার সেগুলোও হয় না, আর এই সর্দি মাঝে মধ্যে, বাস। তারপর সব কাজ যতটা করা যায় করে নিয়ে চলে এসেছি রান্নাঘর। দুধ এসেছিল, তখন রান্না হয়েই গেছিলো মায়ের, তাই এরকমই রেখে দিয়েছিল। বললাম পরে আমি গরম করে নেব, তাই এরকমই ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। আর রান্নাঘর পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে গ্যাস চালাতে ইচ্ছা করে না, তাই ঢাকা দিয়েই রেখে দেওয়া হয়। যদি ওই গ্যাস মোছার আগেই আসে তখন না হয় গরম করে নিই, পরে এলে তখন কিছুক্ষণ পরেই করি। রান্নাবান্না তো হয়েই গেছে, এখন নাস্তা হয়নি, কারণ আমার মা দাদা এরা ওই ঘুম থেকে উঠেই যে সঙ্গে সঙ্গে নাস্তা খাবো এইসব জিনিসটা আমাদের নেই। একটু লেট করে আরামসে নাস্তা করি, তাই আমিও ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নাস্তা করতে পারি না। মেয়েকে ছেড়ে আসার পর কখনো করি। আর যেই রান্না হয়েছে আলু ফুলকপির ভাজা, আর হয়েছিল মুগ ডাল, সোনা মুগের ডাল যেটা হয়, আর আলু কুমড়োর তরকারি আর ভাত। সেইভাবে আর এই হাতাটা, এটা যখন আমি বাড়ি ছিলাম তখন আমার হাজব্যান্ড তেল পুড়োতো আলু মাখার জন্য, আর এই অবস্থা হয়ে গেছে। কারণ ছেলেরা তো অত ভালো করে ধুতে পারে না, তাই আর রোজ রোজ তেল পোড়াতো কি আর করবো, যাই না, এখন আমিও আর অতটা করি না, ইউজ কম হয়তো তাই। তারপর চলে এসেছি নাস্তা বানাতে। আজ নাস্তাতে আলু পরোটা বানাবো। আর সর্দি কি, ওই যে তালুটা যেমন জ্বালা করে না, আর মাথাটা ব্যথা, আমার সর্দি এরকমই হয়। নাক দিয়ে খুব কমই জল আসে, শুধু ওই তালুটা জ্বালা করে, মাথা ব্যথা করে, এরকম। নাস্তাতে বানাবো আলু পরোটা। আর আলু পরোটা গরম গরম ভেজে খেলেই ভালো লাগে, তাই আগে বানাইনি। একেবারে ভাবলাম স্নান করে দাদা ঘুম থেকে ওঠার পর একেবারে বানাবো, তাই লেট করেই নাস্তাটা বানিয়েছি। রান্না আগেই হয়ে গিয়েছিলো, বেকার এসেই তখন আবার বেশি লেট হয়ে যাবে ভেবে এবার আলু পরোটা বানিয়ে নেব। আর আজকে এমন হয়েছে না, ঘি দিয়ে আলু পরোটা বানিয়েছি। আমি তো ঘি দিয়েই বানাই, আর আমার দাদা ঘিটা একদম পছন্দ করে না, তবুও খেয়ে তো নিয়েছিল, কিন্তু গোটা দিন আর কিছুই খায়নি। বলছে আমার পুরো দিন যেন পেট ভরেই গেছে, ঘি দিয়ে কোনো দিন খাইনি, তাই আর কি আর করা যায়। আলু পরোটা খুব ভালোবাসে এরকমই, কিন্তু ওই তেল দিয়ে ভাজলে ঠিক আছে। ঘিটা যেহেতু ছোটোর থেকে খাওয়ার অভ্যাস নেই অত, গ্রামে তো কোথায় কী পাবো,
তাই মানে এই অবস্থা। আমিও আগে খেতে পারতাম না, এখন যেহেতু মেয়ের বানাই, কখনো যদি ওই একটা বেঁচে যায় তখন তো ফেলে দেওয়া যায় না, খেতে হয়। তাই সেভাবে একটু একটু খেতে খেতে এখন ঘিয়ের গন্ধ সহ্য হয়ে গেছে। ঘি কম খেলেও ওই যে ঘি বানানোর সময় যে গন্ধটা ওঠে না, সেই গন্ধটা খুব ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও যদি এত দূর পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। জানি ভিডিওগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু কি করব, আমার তো এইটুকুনিই জীবন। তাই আমার এই মানে ছোট্ট জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। জানি হয়তো ভালো লাগবে না, তবুও বলবো যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে ভিডিও বানাতে আমারও একটু ইচ্ছা করবে। ভিডিও ভালো হয় না জানি, কিন্তু তবুও যখন দেখি না কেউ মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখছে, তখন কেমন যেন লাগে, ঠিক বলে বোঝাতে পারবো না। যে এরকম মানুষ 2 সেকেন্ডে কী ভিডিও দেখে, হয়তো ভালো লাগে না জানি, কিন্তু 2 সেকেন্ড 3 সেকেন্ড মানে হাসিও পায় টাইমগুলো দেখে। হ্যাঁ, ইউটিউবে এইটুকু বুঝেছি, ভিডিও ভালো খারাপ নয়, আসলে হচ্ছে মানুষ তোমাকে কতটা ভালোবাসবে। নর্মাল ভিডিও যেমন আগে যারা করতো তাদের ভিডিও এখন মানে চলে খুব, আমরাও দেখি পুরনো ভিডিও দেখে দেখেই শিখেছি। কিন্তু আমরা যেহেতু নতুন নতুন এসেছি ইউটিউবে, আমাদেরকে কে চেনে, কে বা ভালোবাসবে, তাই ভিডিওগুলো চলে না। চলুক না চলুক, নিজের এই ছোট্ট মুহূর্তগুলো তুলে ধরেছি। যে দিনগুলো পেরিয়ে যায় সেগুলো তো আর দেখা যায় না, তাই ভিডিওর মধ্যে রয়ে যাবে। যদি কখনো দেখতে ইচ্ছা করে দেখব। তার মধ্যে রান্না হয়ে গেছে, মানে পরোটা বানানো, এই সস দিয়ে বা চা দিয়ে খেয়ে নেব। আর তো আলু পরোটার সাথে তো আর কিছু লাগে না। আজ ভিডিও এ পর্যন্তই, বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।